প্রাচীন রংপুরে একসময় ব্যবসা হতো হীরা মানিক ও জহরতের। বিক্রি হতো নামিদামি হীরা, মানিক ও জহরত খচিত তাজ বা টুপির। আর এই স্বর্ণ ব্যবসা শুরু করেছিলেন মান্নালাল রায়, যিনি সুদূর পাঞ্জাব থেকে রঙ্গপুরের মাহিগঞ্জে এসেছিলেন ব্যবসায়িক উদ্দেশ্যে। সেই মান্নালাল রায়ের হাত ধরেই মাহিগঞ্জে বসত জমজমাট তাজের হাট। সেখানে পাওয়া যেত রাজা বাদশার চাহিদা অনুযায়ী অনেক মূল্যবান তাজ। সেই তাজ বিক্রির হাটই সময়ের পরিক্রমায় প্রসিদ্ধি লাভ করে তাজহাট নামে, যা বর্তমান রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র থেকে 6 কিলোমিটার দূরে। তাজহাট বাজারের কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের স্মারক তাজহাট জমিদার বাড়িটি। এই ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি নিয়েই আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজন শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই। আমাদের এই চ্যানেলটির আয়োজন যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের করা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আমাদের কাজের স্পৃহাকে আরও গতিশীল করে। চলুন তাহলে ফিরে যাই আমাদের মূল আয়োজনে। বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য ধ্বংসপ্রাপ্ত বা প্রায় ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থাপত্য এখনও টিকে আছে। উজান কিংবা পাহাড়ি ঢলে ভেসে যাওয়া কোনো অঞ্চল থেকে পানি নেমে গেলে যেমন পানির সঙ্গে ভেসে আসা নানান জিনিস সাক্ষী হয়ে মাটিতে লেপ্টে থাকে, তেমনি অনেক স্থাপত্য কালের সাক্ষী হয়ে টিকে রয়েছে এই বাংলায়। সেরকমই এক স্থাপত্যের নাম তাজহাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন মান্নালাল রায়ের বংশধর রাজা গোবিন্দলালের পুত্র গোপাললাল রায়, যিনি জি.এল. রায় নামেও পরিচিত। গোপাললাল রায় পরাক্রমশীল শাসক হিসেবে ঊনবিংশ শতাব্দীতে বৃহত্তর রংপুর শাসন করেন। তার শাসনামলে 10 বছর সময় ধরে বিভিন্ন নকশা ও কারুকাজ খচিত ভবনটি নির্মাণ করেন প্রায় 2000 নির্মাণ শিল্পী। 76.2 মিটার দৈর্ঘ্যের ভবনটি নির্মাণে ব্যবহার করা হয় বিদেশি সাদা মার্বেল পাথর। মূল প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে 2টি পুকুর। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে। প্রাসাদটির সম্মুখভাগ প্রায় 76 মিটার, 2 তলা বিশিষ্ট এবং পূর্ব দিকে মুখ করে এর অবস্থান। প্রাসাদটির মাঝখানে একটি আকর্ষণীয় প্রশস্ত সিঁড়ি রয়েছে, যা আমদানি করা সাদা মার্বেল দিয়ে তৈরি। প্রাসাদটিতে 2টি তলায় প্রায় 22টির মতো কামরা রয়েছে। তাজহাট জমিদার বাড়িটি কোলাহলমুক্ত, ছায়া ঘেরা। দূর থেকে ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে জমিদার বাড়ির 3য় ও 4র্থ তলায় রয়েছে মহারাজা গোপাল রায়ের ব্যবহৃত নানান জিনিস। জমিদার বাড়িটি লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দিয়ে নির্মিত হওয়ায় দেখতে চমৎকার। জানা যায় 1947 সালে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে 55 একর জমিসহ এগ্রিকালচার ইনস্টিটিউটকে দেয়া হয়। এরপর 1984 সালের 18 মার্চ তৎকালীন সরকার এই বাড়িটিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হিসেবে উদ্বোধন করেন। তবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় জমিদার বাড়িটির গল্প। 1995 সালে রাজবাড়িটি 15 একর জমিসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 2005 সালে তাজহাট জমিদার বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে অনেক আগেই। হাঁকডাক, ফরমায়েশ সব থেমে গেছে। শুধু ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি।